চাঁদপুরের মতলব উত্তর উপজেলার আমিয়াপুর গ্রামে ১৯৩৩ খ্রিস্টাব্দে জন্ম নেন এক আলোকিত ব্যক্তি আল্লামা হাফেজ মুহাম্মদ আব্দুল জলিল রহমতুল্লাহি। মাত্র ২ বছর ৩ মাসে হিফজ শেষ করে তিনি হয়ে ওঠেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, শিক্ষক ও লেখক। ১৯৭৩ সালে বিসিএস শিক্ষা ক্যাডার পরীক্ষায় উত্তীর্ণ হয়ে তিনি মতলব উত্তরের প্রথম বিসিএস ক্যাডার হিসেবে ইতিহাস সৃষ্টি করেন। পরবর্তীতে ১৯৯৫ সালে নিজ গ্রামের আমিয়াপুরে প্রতিষ্ঠা করেন আমিয়াপুর হজরত বিবি ফাতেমা রাদিয়াল্লাহু মহিলা দাখিল মাদ্রাসা, যা আজও শিক্ষা ও নৈতিকতার আলো ছড়াচ্ছে। তিনি ছিলেন ইসলামী ফ্রন্ট বাংলাদেশের চেয়ারম্যান এবং একজন নিবেদিত প্রাণ আলেমে দ্বীন। বাংলা ও আরবি দুই ভাষায় তিনি লিখেছেন প্রায় ২০টিরও বেশি গ্রন্থ, যার মধ্যে নূর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও হায়াত মউত কবর হাসর বিশেষভাবে উল্লেখযোগ্য। ২০০৯ সালে তিনি ইন্তেকাল করেন, কিন্তু তার জ্ঞান ও কর্ম আজও আলো ছড়াচ্ছে আমিয়াপুর থেকে সমগ্র বাংলাদেশে।